শুক্র এমনিতেই ভীষণ একটি ঠান্ডা প্ল্যানেট, একটি ধীর স্থির সৌন্দর্যের প্ল্যানেট বা গ্রহ। কিন্তু পরে এই শুক্র ততক্ষণ পর্যন্তই শান্ত বা সৌন্দর্যময় থাকে যতক্ষণ পর্যন্ত সে একা কোনো জন্মছকে থাকে। দেখবেন যার যার জন্মছকে সূর্য প্রচণ্ড শুক্র প্রচণ্ড বলবান, সেই সমস্ত ব্যক্তি দেখবেন প্রচণ্ড বিলাসিতার সাথে জীবন কাটায়, ধীর স্থির প্রকৃতি হয়, তাদের মধ্যে একটা অন্য রুচিবোধ কাজ করে। কিন্তু যেই মুহূর্তে এই শুক্রের সাথে অন্তর্দশায় প্রত্যন্তর দশায় যখনই দেখবেন কোনো হিট প্ল্যানেট ঢুকে যায়, হিট প্ল্যানেট মানে রাহু মঙ্গল বা সূর্যের মতো কোনো যখন প্ল্যানেট ঢুকে যায়, তখনই দেখবেন সেই ব্যক্তির ঔজ্জ্বল্য, সেই ব্যক্তির সমস্ত কিছুর মধ্যে একটা অদ্ভুত ধরনের আকর্ষণ সৃষ্টি হয়। সেই মানুষকে তখন যেন একটু বেশি আকর্ষিত মনে হয়, সেই মানুষ যেন তখন একটু বেশি সমস্ত কিছুর প্রতি আকর্ষিত হয় বা অন্য মানুষের কাছে নিজেকে আকর্ষিত করে তোলার চেষ্টা করে। তখনই করে যখন কোনো হিট প্ল্যানেট মঙ্গল রাহু বা সূর্য এই ধরনের হিট প্ল্যানেট যখনই শুক্রকে অন্তর্দশা প্রত্যন্তর দশায় বা যখন ট্রানজিটে শুক্রের ওপর দিয়ে এই সমস্ত গ্রহরা ট্রানজিট করে, তখন সেই মানুষের মধ্যেও দেখবেন একটা অদ্ভুত ঔজ্জ্বল্যতা বেড়ে যায়। আমার বলার মূল বক্তব্য হলো এটাই, যে শুক্র যদি পরে জন্মছকে খুব বলবান হয়েও থাকে, তাহলে সেই শুক্র কিন্তু একা দাঁড়িয়ে আপনাকে কখনোই প্রেম প্রদান করতে পারে না বা ভালোবাসা প্রদান করতে পারে না। কারণ ধীর স্থির শান্ত প্রকৃতির একজন প্ল্যানেট, সে কিন্তু খুব বেশি ওই উগ্রতাতে যেতে পারে না। যতক্ষণ না পর্যন্ত কোনো হিট প্ল্যানেট তাকে সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত সেই শুক্রের ব্যক্তিদের জাতক জাতিকার কিন্তু সেই বহিঃপ্রকাশ, সেই ভালোবাসার বা প্রেমের বহিঃপ্রকাশ কখনোই ঘটা সম্ভব নয়। তাই আপনার জন্মচাটে শুক্র ঠিক কিভাবে বসে আছে এবং কি অবস্থায় বসে আছে সেটা জানা আপনার অত্যন্ত দরকার বা অত্যন্ত জরুরি বলে মনে করছি।